অভিশংসন হলো একটি আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া যার মাধ্যমে রাষ্ট্রপ্রধান বা সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিদের গুরুতর অপরাধ, সংবিধান লঙ্ঘন বা শারীরিক মানসিক অক্ষমতার কারণে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি সংবিধান লঙ্ঘনের অভিযোগ ওঠে বা তিনি কোনো গুরুতর অসদাচরণ করেন, তবে তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা সম্ভব। সাধারণত অভিশংসন প্রক্রিয়াটি সংসদের মাধ্যমে সম্পন্ন হয়। মোট সংসদ সদস্য থেকে বড় একটি অংশের প্রস্তাব উত্থাপন করতে হয়, পরবর্তীতে 2/3 ভোটে সেটি পাশ হতে হয়। তবে বর্তমানে বাংলাদেশে সংসদ ভেঙে যাওয়ায় বিষয়টা কিছুটা জটিল হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, সংসদ ছাড়াই কি কোনো বিশেষ আইনি প্রক্রিয়ায় বা বিপ্লবী সরকারের অধীনে এটি করা সম্ভব? এই পথটি খতিয়ে দেখছেন আইন বিশেষজ্ঞরা। কিন্তু কথা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কেন রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি তুললেন? গতকাল রোববার এক ইফতার মাহফিলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই যে ফ্যাসিস্ট রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতির অভিশংসন করে তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। এক্ষেত্রে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের এই দাবির মূলে রয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকার। অভ্যুত্থানের পরপর একটি জাতীয় দৈনিককে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই। অথচ এর আগে 5ই আগস্ট তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন যে তিনি পদত্যাগপত্র পেয়েছেন। নাহিদ ইসলামের মতে এটি রাষ্ট্রপতির স্ববিরোধী বক্তব্য এবং তিনি সাবেক স্বৈরাচারী শাসনের পক্ষ নিয়ে মিথ্যাচার করছেন। জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীদের দাবি, রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করেছেন এবং তিনি আর ওই পদে থাকার নৈতিক যোগ্যতা রাখেন না। তাই তাকে শুধু অপসারণ নয়, বরং বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করার দায়ে গ্রেপ্তারের দাবিও তোলা হয়। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণদান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। সুতরাং এটি এখন আর আইনি লড়াই নয়, বরং একটি রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। একদিকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, অন্যদিকে রাজপথের আন্দোলনের চাপ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।